দেখছেন ভিডিওতে কি বিশাল কড়া এবং সেখান থেকে কত মানুষের ভিড়। এটি ছিল ভারত সেবাশ্রম সংঘের অন্নকূট উৎসবে প্রসাদ পাওয়ার আয়োজন। চলুন যেখানে মানুষজন প্রসাদ পাচ্ছে সেখানে একবার যাই। এই যে দেখছেন এইভাবে পাতুন পেতে মানুষজন এখানে প্রসাদ গ্রহণ করছেন। প্রচুর লোকের সেদিন প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পুরো একদম লোকে দেখছেন ঠিক ঠিক করছে ভিড়। এই এত মানুষের প্রসাদ পাওয়ার রান্না সামগ্রী এবং কিভাবে রান্না হয় সেটা চলুন আপনাদের একবার দেখাই। আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আসুন। এটা দেখছেন এখানে খিচুড়ি ভোগ রান্না করে রাখা হয়েছে, একদম গরম খিচুড়ি ভোগ। কি বিশাল পাত্র দেখেছেন, পুরো পাত্রটি লোহার তৈরি, ভালো করে ধুয়ে নিয়ে এর ভেতর এরকম ভোগ রাখা হয়। আর ভোগটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরো ঢাকা দিয়ে দেওয়া হয়। এখানে এই তরকারি রয়েছে, একটি সবজির তরকারি। এই সবজির তরকারি রান্না হচ্ছে কড়াই, দেখছেন কি বিরাট কড়াই। এই কড়াইয়ের চতুর্দিকে এরকম বিরাট বড় বড় বালা লাগানো আছে লোহার, যাতে এই বালার ভেতরে বাঁশ বা দণ্ড ঢুকিয়ে এই বিশাল কড়াই উনুনের উপর বসানো হয়। কাঠের জাল দিয়ে উনুনে রান্না, সেটি খুবই স্বাস্থ্যসম্মত। আর এই রকম লোহার কড়াইয়ে রান্না সেটি খেতেও খুব ভালো লাগে। আর অন্ন প্রসাদ বা খিচুড়ি প্রসাদের তো প্রসাদের কোনো তুলনা হয় না। আপনাদের দেখালাম খুন্তিটা, দেখুন কি বিরাট খুন্তি, যেটা দিয়ে এই রাঁধুনি মশাই রান্না করছিলেন। তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে এই কড়াইয়ে একবারে ১,৫০০ জনের রান্না করা যায়। এতে আমি তো শুনে অবাক, রে বাপরে কি বিশাল আয়োজন। এই কড়াইয়ের ভিডিও করার পর চলে গেলাম যেখানে প্রসাদ গ্রহণ করা হচ্ছিল। আমি আমার থালা নিয়ে বসে পড়লাম।